আজকের রাতটা সিরাতুর রাসূলের সাথে খুবই সম্পৃক্ত, কারণ জুমার রাত। এবং আমি যদি বলি আমাদের স্পেস বা স্থান হিসেবে এটা একটা মেডিকেল কলেজ। মেডিকেল সায়েন্স আমাদের নবীজির সিরাতের একটা বড় অংশ ছিল। সেটা আপনাদেরকে খুশি করার জন্য নয়, অথবা টেনে টুনে কোনো মতো ইসলামের সাথে আধুনিকতার একটা সমন্বয় করা, ব্যাপারটা সেরকমও না। এখানে কোনো লৌকিকতার বিষয় নয়। যেটা বাস্তবতা সেটা হলো, আপনারা যখন হাদিসের কিতাবগুলো দেখবেন, হাদিসের সমস্ত গ্রন্থ, হাদিসের মৌলিক বিখ্যাত সমস্ত বই পুস্তকে আপনারা দেখবেন যে এখানে সলাতের মতো, ঈমান আকীদার আলোচনার মতো, মাগাজি এবং যুদ্ধ জিহাদের আলোচনার মতো, হজ, যাকাত এবং মানুষের সামাজিক যে বিধানগুলো রয়েছে, বিয়ে শাদী ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়, ইসলামের যে বিভিন্ন আহকাম, তার পাশাপাশি প্রত্যেকটা হাদিসের মহাগ্রন্থে আপনারা দেখবেন একটা চ্যাপ্টার রয়েছে, সেটা হলো আত-তিব্বুন নববী, প্রফেটিক ফার্মেসি, নববতী চিকিৎসা, নববতী মেডিকেল সায়েন্স, সমস্ত হাদিস কিতাব পাবেন এবং বিশাল অংশ জুড়ে সেটা পাবেন। তো সেই হিসেবে আজকের যে প্লেস, আজকের যে জায়গা, যে স্পেস, এটাও সিরতের একটা অংশ। কিন্তু একটা মেডিকেল কলেজ, এটাও কিন্তু সিরতের রাসূলের কিন্তু একটা অংশ। শুধু মাদ্রাসা মসজিদে যে সিরতের জায়গা সেটা না। যদি আমরা বলি যে এটা অবাস্তব, তাহলে হাদিসের কিতাবে যে একটা বড় চ্যাপ্টার রয়েছে এই মেডিকেল বিজ্ঞানের, সেটাকে অস্বীকার করা হবে। এবং সময় হিসেবে, টাইমিং হিসেবে বলেছি যে আজকে জুমার রাত। হাদিস শরীফে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ ফাআকসিরু ফিহা আলাইহিস সালাত। সমস্ত দিনগুলোর মধ্যে উত্তম দিন হলো জুমার রাত, জুমার দিন। এই দিনে তোমাদের কাজ হলো বেশি করে দরুদ শরীফ পড়া। আমরা আজকের এই সন্ধিক্ষণে পবিত্র সময়, জুমার দিন, যেখানে সলাতের কথা রয়েছে, এবং আপনাদের মেডিকেলের যে জায়গা, বিশ্ববিদ্যালয় বা কলেজ, যেটাও সিরাতুর রাসূলের একটা পাঠ, আমরা রাসূলকে স্মরণ করছি আমাদের আলোচনার শুরুতে দরুদ শরীফের মাধ্যমে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সবাই পড়ি আমরা, ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সিরাতুর রাসূল যথাযথ আত্মস্থ করার তৌফিক দান করুন। আমরা সিরাতুর রাসূল পড়ব, গবেষণা করব, পাঠচক্র করব, এবং সেটা আমি আজকে প্রস্তাব করবো। এখানে সম্মানিত শিক্ষকরা এখানে অবশ্যই রয়েছেন আমাদের সামনে। ওনাদের সামনে, জ্ঞানী মানুষের সামনে বেশি কথা বলা এটাও আবার ঠিক না। ওনারাও জ্ঞানী। আমি আসলে জ্ঞান বিতরণ করতে আসি না, একটা জাস্ট আলাপ আলোচনা করতে আসছি, পর্যবেক্ষণ দিচ্ছি এখানে জাস্ট। মেডিকেল সায়েন্সে অবশ্যই সিরতকে অন্তর্ভুক্ত করতে হবে। আমি প্রস্তাব করতেছি যে ইংরেজি ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মেডিকেল অংশটুকু, এটাকে প্রফেটিক ফার্মেসি নাম দিয়ে আপনাদের মেডিকেল সায়েন্সে এটাকে যুক্ত করুন। আপনারা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আছে, আর অন্যান্য কিতাবগুলো আছে, আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করব। এটা আমি বুয়েটে আমি বা আমাদের যেগুলো, যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রস্তাব দিয়েছি যে আপনারা ইসলামের প্রকৌশল যে জায়গাটা আছে সেটাকে আপনারা সিলেবাসে অন্তর্ভুক্ত করুন। মজার ব্যাপার হলো, ইসলামে যতটুকু প্রকৌশল বিদ্যার সাথে ইসলামের ফাংশন আছে, তার চেয়ে বেশি আছে হলো মেডিকেল সায়েন্সের সাথে। দেখেন, আজকে আপনারা আমাকে বলছেন সিরত নিয়ে আলোচনা করার জন্য। যদি আপনারা বলতেন যে তিব্বে নববী, যেহেতু এটা মেডিকেল কলেজ বা মেডিকেল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এটা না, মেডিকেল, আপনারা আমাকে বলেছেন সিরত নিয়ে আলোচনা করার জন্য। যদি সিরতের মেডিকেল অংশটুকু আলোচনা করতে বলেন, তাহলে এটা কয়েক ঘন্টার একটা আলাদা কিন্তু এখানে আলোচনা আছে। এটা হচ্ছে এই সুন্নাহ ভার্সেস মেডিকেল সায়েন্স, সিরত ভার্সেস মেডিকেল সায়েন্স, এটার যে সমন্বয়, এটা এত বেশি আলাপ। এটা আমি যখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে যখন কথা বলি, তখন কিন্তু একটু তথ্যগুলো কম থাকে আমাদের কাছে, কারণ ওখানে এমন ফাংশন নাই যেগুলো আমি খুব বেশি এখানে অনেক বেশি ইসলামের আলাপ এখানে হাজির করতে পারবো। কিন্তু মেডিকেল সায়েন্স একেবারে আপনার ঘুম, আপনার জাগরণ, আপনার খাদ্য, আপনার জীবন, আপনার মৃত্যু, মানে যতগুলো ফাংশন এখানে করতে চান সবগুলো, প্রত্যেকটার ভিতরে সিরত।
আপনার এই যে চশমা আমাদের চোখে এটাতে মানে যত অর্গান আছে মানে এই সায়েন্সের যতগুলো শাখা প্রশাখা প্রত্যেকটা স্রোতে শাখা প্রশাখায় আপনি অবাক হয়ে যাবেন। এগুলো যদি সিরতের ওই অংশটুকু ঢুকে গেলে বুঝবেন আপনারা কী কী জিনিস এখানে আছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের সাথে, ঈমানের সাথে, তৌহিদের সাথে আল্লাহ এবং রসুলকে সমন্বয় করে, ইসলামের সাথে, তৌহিদের চেতনার সাথে, মেডিকেল সায়েন্সের যেন একটা সমন্বয়, সিরতের সাথে একটা মেডিকেল সমন্বয় করে যেন আমরা একটা নতুন স্বপ্ন আমরা দেখাতে পারি, সে তৌফিক দান করুন।